রাসূল বলছে কেউ যদি কারো বাড়ি ঘর সম্পদ, এই যে জমি, ক্ষেতের জমি, বাড়ির জমি, হাজারো মানুষ, আহা অল্প কদ্দুর জায়গা, শুধু শুধু মিথ্যা বলে বাটপারি দুর্নীতি করে আরেকজনের নিয়ে আনিস, এটুকু জায়গাতে খুব বেশি কিছু তার হবে না, শুধু শুধু বেচারারে এই 1 বিঘত জায়গা দিয়ে দিলে, হ্যাঁ, তার রাস্তাটা হয়ে যাইতো। 1 বিঘত জায়গা দিয়ে দিলে তার ঘরের চালের পানিটা ঠিক মতো পড়তো। শুধু এই গাছটা কাটটা নিলে রাস্তাটা হইয়া যায়, কিন্তু ডাকাইতে দিত না। না দিতাম না, আমি দিতাম না, না কইছি দিতাম না, আর দিতেন না, দিতাম না, আর এই জন্য দিতাম না। গাঁজাখোরের মতো কথা। এমন মানুষ আছে না, বলেন না কেন? মিথ্যা বলে, অন্যায় ভাবে, খোদার কসম। এখানে 2 দিক, জায়গা দিলে আল্লাহ জান্নাতে দিবে। একটা আয়াত, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আবার আল্লাহ বলেন, নবী বলেন যে অন্যায় ভাবে কারো 1 বিঘত, শিবরাল আরদ, শিবর মানে হলো 1 বিঘত, 1 বিঘত জায়গা যে অন্যায় ভাবে জুলমান কারো গ্রহণ করলো, কারো নিয়ে নিল, খোদার কসম রাসূল বলেন কিয়ামতের দিন 7 তবক জমিনের মাটি ওই নাফরমানের শরীরে, কাঁধে, মাথায়, সারা দেহে পেঁচাইয়া দেওয়া হবে।